বীরভূমে কুয়ে নদীতে জলস্তর বেড়েছে, যার জন্য লাভপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুধু তাই নয়, আরো ভয়ের ব্যাপার হলো যে বিভিন্ন জায়গায় বাঁধে দেখা যাচ্ছে ফাটল রয়েছে, ধস রয়েছে। জলস্তর যদি আরো বাড়ে তাহলে সামলানো মুশকিল হয়ে যাবে। প্রশাসন সতর্ক রয়েছে, কিন্তু এরপর যদি হিংল জলধারার জল ছাড়া হয়, বৃষ্টি আরো বাড়লে তখন কি হবে? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমে ইন্দ্রজিৎ, জানি যে কি অবস্থা রয়েছে এখন। দেখো, ইতিমধ্যেই লাভপুরটা যেমন ভাসমান হতে শুরু করেছে, ইতিমধ্যেই লাভপুরের থিবা অঞ্চলের বেশ কিছু গ্রাম ইতিমধ্যেই কিন্তু জলের তলায় চলে গেছে। শুধুমাত্র কোপাই নদীর জল বাড়াতেই কিন্তু এহেন কাণ্ড ঘটেছে। আমরা এর আগেই দেখিয়েছি যে কঙ্কালীতলা, বিশেষ করে কঙ্কালীতলা যে মন্দির, সতীপীঠের যে মন্দির, সেই মন্দির সম্পূর্ণ কিন্তু জলের তলায় চলে গেছে। এখনো পর্যন্ত আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ কঙ্কালীতলা, সেই এলাকা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো সর্বোপরি, যে ইতিমধ্যেই কিন্তু ব্রাহ্মণরা, যারা মন্দিরের ব্রাহ্মণরা রয়েছে, তারা কিন্তু সকলেই এসে একদম জল পেরিয়ে এসে তারা কিন্তু মন্দিরে ভোগ নিবেদন করছে। কিন্তু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমরা, কিভাবে আপনারা কিভাবে ভোগ নিয়ে আসছেন এখানে। ভোগ নিয়ে যেভাবে ভোগের নিয়ম, সেই নিয়মেই আমাদের পুরোহিতরা আছেন, সেবায়িতরা আছেন, সেইভাবেই সকলে মিলে আসা এবং তারা নিয়ম নীতি মেনে মায়ের ভোগ নিবেদন করবে। জল কি কোথাও কমছে? এই যে কোপাই নদীর জল, তাতে জল যেমন বাড়ছে, যতটা জল বাড়ছে, যে পরিমাণে জল বাড়ছে, তাতে লাভপুর ইতিমধ্যেই ভাসমান, লাভপুরের থিবা অঞ্চল। কি বলবেন, আপনার কোন কোন এলাকা এলাকাতে আমাদের যেগুলো ছিল নিচের দিকে 2-3টে গ্রাম, সেগুলোতে জল অনেকটাই কমেছে। গ্রামগুলোতে সেরকম অসুবিধা নেই, তবে কঙ্কালীতলা মন্দির চত্বর এই জায়গাটা যেহেতু কোপাই নদীর পাশে এবং একটু নিচু এলাকা, এই জায়গায় জলের একটু চাপ আছে। কালকের থেকে জল অনেক কমেছে, আমরা আশা করছি রাত্রির মধ্যেই জল ক্লিয়ার হয়ে যাবে এবং স্বাভাবিক জায়গায় কঙ্কালীতলা ফিরে আসবে। দেখো, একদমই শুনতে পেলে যে সমস্ত এলাকাবাসীরা রয়েছে, তারা মন্দির কমিটির লোকজন রয়েছে, তারা কিন্তু এসে যেমনটা পুজো দিচ্ছেন, জল পেরিয়ে এসে শুধুমাত্র নিত্য সেবা করা হচ্ছে। পাশাপাশি তিনিও যেমনটা জানালেন, যেভাবে পুরো এলাকা, অর্থাৎ শুধুমাত্র লাভপুরের থিবা অঞ্চল নয়, এই কোপাই নদী যে দিক দিয়ে গেছে, সেই সমস্ত দিকে যে সমস্ত নিচু এলাকা, সেই সমস্ত এলাকা কিন্তু ইতিমধ্যেই ভাসমান হতে শুরু হয়েছে এবং যতটা পরিমাণে জল বাড়ছে তাতে কিন্তু আবারও বন্যা পরিস্থিতির শিকার হতে পারে। পাশাপাশি বৃষ্টির একটা ভয় কিন্তু করা হচ্ছে, যদি আবারও গত 2 রাতের মতো বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও জল বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছে এলাকার বাসী, সাধারণ মানুষ। ধন্যবাদ। কুলতলি প্রাইমারি স্কুলে কিভাবে ক্লাস হচ্ছে একবার দেখুন। ছাদ থেকে জল পড়ছে, চাঙড় খসে পড়ছে, স্কুল ইউনিফর্ম ভিজে, সেই ভিজে ইউনিফর্মেই পড়ুয়ারা ক্লাস করছে। কুলতলি প্রাইমারি স্কুল। অর্পণ রয়েছেন আমার সঙ্গে, প্রতিনিধি অর্পণ। প্রথমে একটু জানতে চাইবো যে এই স্কুলে কতজন পড়ুয়া, কতজন শিক্ষক? দেখো, পড়ুয়া রয়েছে এখানে প্রায় 150 জনের উপর, এবং এই স্কুল তোমাকে বলবো যে দক্ষিণ গরানকাটি এলাকার যে স্কুল, এই স্কুলের আশেপাশে কোনো প্রাথমিক স্কুল নেই, আর যার কারণে কিন্তু সমস্ত স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা না চাইলেও এই স্কুলে আসতেই হবে, কারণ তুমি বুঝতে পারছো কুলতলির মতো জায়গা, সেই স্কুলের এই অবস্থা। একদমই এই স্কুলের একেবারে ভঙ্গুর অবস্থা, এবং যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি আতঙ্কে রয়েছেন, কারণ চাঙড় যেভাবে খসে পড়েছে, সেখানে যদি কোনো ছাত্রের মাথায় পড়তো তাহলে তার প্রাণহানিও হতে পারত, কারণ চাঙড়ের যে বেশ বড় আকারের একটি চাঙড় খসে পড়েছেন। অবিরত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে সেখানে জলস্রোত করে আসছে এবং সমস্ত বিল্ডিংটাই কিন্তু ভিতরের রড ব্লাস্ট করে গিয়েছে। যে কোনো মুহূর্তে এই বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়তে পারে, দেয়ালে ফাটল, বড় বড় ফাটল দেখা যাচ্ছে, এবং স্থানীয় যারা অভিভাবকরা রয়েছেন তারাও বলছেন বিপজ্জনক অবস্থায় পড়াশোনা চলছে। অর্পণ, সঙ্গে থাকো, একটু শুনি এই যারা পড়াচ্ছেন, যারা পড়তে আসছে আর যারা পড়তে পাঠাচ্ছেন তাদের পড়ুয়াদের কি বলছেন তারা। স্কুলে এলে ছাদ ভেঙে গেছে, রোজ বৃষ্টি পড়ে, ভিতরে পানি পড়ে, পড়াশোনা হয় না, সমস্যা। আজকে স্কুলে আসার পরে স্যারেরা ডেকেছিল জামা প্যান্ট দেবে, আমরা নিচে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি না, এখান থেকে ছাদ ভেঙে নিচে পড়েছিল।
ক্লাস করতে কি অসুবিধা হয়? ক্লাস এখানে বৃষ্টি যখন পড়ে ক্লাসের ভিতর জল ঢুকে যায়, জল পড়ে ছাদ থেকে, এই সমস্যা। স্কুলে ওই জল ছাতে থেকে জল পড়তেছে, ছাদ ভেঙে পড়তেছে, ছাওয়ালপন স্কুলে দিয়ে আমরা শান্তিভাবে থাকতে পারছি না, যে কখন কোন তারে ছাদ ভেঙে পড়ে বাচ্চাদের গা হবে না কি হবে না হবে। সে ছাদের জল যদি না বাচ্চারা হাঁটতে পারে, ভেতরে ভালোভাবে ক্লাস না করতে পারে, তাহলে ছেলেরা কিভাবে স্কুলে আমরা পাঠাবো? স্কুলের সমস্যা বলতে বিল্ডিংয়ের অবস্থাগুলো ভালো নয়, শ্রেণীকক্ষগুলো প্রায় খুব বিপজ্জনক অবস্থায় আছে। আমি ভিডিওকেও জানিয়েছি এই আমার স্কুলের পরিকাঠামো নিয়ে, যাতে নতুন এসিআর দেওয়া হয়, তো সেখান থেকে কোনো উত্তর পাইনি। তাই আবার ভিডিওকে বা এসআইকে ইনফর্ম করব, দেখি কতদূর কী হয়। এই তো অবস্থা। তো স্কুলের এই দশা একদিনে তো হয়নি। অর্পণ, আমার প্রশ্ন যে তুমিই তো বলছিলে যে এই স্কুল এই এলাকা কতটা গুরুত্বপূর্ণ, সেই স্কুলের এই অবস্থা একদিনে হয়নি, রাতারাতি হয়নি, ধীরে 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 আজকে এমন অবস্থা হয়েছে যে বিপজ্জনক বাড়ি হিসেবে এই বাড়িটা ঘোষণা করে দেওয়া উচিত যে কোনো মুহূর্তে, তা নাহলে জীবন বিপন্ন হতে পারে কারো। তো কেউ কোনো রকম কোনো হেলদোল নেই কারো, কিভাবে সম্ভব? দেখো, প্রশাসনের কোনো হেলদোল নেই। কারণ হচ্ছে স্কুল ইন্সপেক্টর তিনি জানিয়েছিলেন যে এলাকায় যতগুলো স্কুল বিপজ্জনক রয়েছে তাদেরকে রিপোর্ট করার জন্য প্রধান শিক্ষক করেছিলেন। 1955 সালের এই স্কুল, স্বাধীনতার পরে কিছুদিন পরেই এই স্কুল তৈরি হয়েছিল কুলতলিবাসীর জন্য, এবং এই স্কুল অনেক মানুষের গর্বের স্কুল। এবং সেই স্কুলের যেটা অভিযোগ করা হচ্ছে, স্কুল গর্বের হলে কী হবে, সেই স্কুলের রক্ষণাবেক্ষণ, স্কুলের সংস্কার, সেদিকে কারোরই কোনো নজর ছিল না। বাম আমল থেকে এই স্কুলের হাল ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে, এবং গত বিধানসভা নির্বাচনে এই কুলতলি তৃণমূলের দখলে গিয়েছে। তৃণমূলের যিনি শিক্ষার কর্মদক্ষ রয়েছেন তিনি বলেছেন এই ঘটনা দুঃখজনক, কিন্তু তারাও চেষ্টা করছেন এই স্কুল সংস্কার করার। তিনি আবেদন করবেন বিডিওতে, শিক্ষা দপ্তরে আবেদন করবেন। দেখা যাক, দীর্ঘদিন ধরে মানছেন অথচ এখনো কোনো ব্যবস্থা হচ্ছে না, তারাই বা চুপ করে আছেন কিভাবে? দেখা যান কি ব্যবস্থা হোক। আমরা শুনেছি, শোনার পরে আমি এসআইকেও ফোন করেছিলাম। এসআই সাহেব ওখানে হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছে। তা যাই হোক, এখানে কেউ কোনো ছাত্রছাত্রী বা আমাদের যারা টিচার স্টাফ আছে কেউ ইনজিওর হয়নি, এটা আমাদের কাছে খুব ভালো খবর। আশা করি আগামী দিনে এই স্কুলটা যাতে এসিআর পেয়ে একটা ভালো স্কুল বা ভালো একটা জায়গা তৈরি হয়। আমি সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব বা আমাদের এসআইয়ের সঙ্গে কথা বলে, জেলার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।